এইমাত্র আইপিএল 2025-এর জন্য অফিসিয়ালি ভাবে প্রকাশিত হয়ে গেল চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্সের নতুন জার্সি এবং অ্যাসিস্ট্যান্ট কোচের নাম। বহু বছর বাদে আবারও আজ রঞ্জি ট্রফি ম্যাচ খেলতে নেমে মাঠের মধ্যে আজ কামাল করল ভারতের দুই সুপারস্টার প্লেয়ার বিরাট কোহলি এবং কেএল রাহুল। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব এই মুহূর্তে আইপিএল 2025-কে নিয়ে বেরিয়ে আসা পাঁচটি ব্রেকিং নিউজের পাশাপাশি এইমাত্র শেষ হওয়া রঞ্জি ট্রফির প্রথম দিন শেষে ভারতের দুই সুপারস্টার প্লেয়ার বিরাট কোহলি এবং কেএল রাহুল আজ মাঠের মধ্যে একই কাণ্ড করলো তার সব ডিটেলস। তাই অবশ্যই দেখতে থাকো পুরো ভিডিও। আইপিএল এর একজন ডাইহার্ড ফ্যান হলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক, আরো ভিডিওর জন্য এক্ষুনি করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো প্রথম বড় আপডেট, এইমাত্র আইপিএল 2025-এর জন্য অফিসিয়ালি ভাবে ঘোষণা হলো রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের অফিসিয়াল নতুন জার্সি। হ্যাঁ বস, আমি কয়েকটা দিন আগেই বলে দিয়েছিলাম যে এই শুরু হতে যাওয়া আইপিএল 2025-এর জন্য চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের জার্সিটা ঠিক কেমন হবে, আর সেই একই রকম ভাবেই কিন্তু এইমাত্র অফিসিয়ালি ভাবে রাজস্থান এবং চেন্নাই সুপার কিংস লঞ্চ করে দিল আইপিএল 2025-এর জন্য তাদের অফিসিয়াল নতুন জার্সি। যেখানে রাজস্থান রয়্যালসের কথা বললে তারা কিন্তু আইপিএল 2025-এর জন্য তাদের জার্সিতে কোনো রূপ পরিবর্তন করেনি, যেখানে তাদের গ্রাফিক্স, ডিজাইন, কালার সবকিছু একই রয়েছে। এমনকি তাদের যে অফিসিয়াল স্পন্সর, ফ্রন্ট জার্সির স্পন্সর, সেটাও কিন্তু একই, অর্থাৎ লুমিনাসি রয়েছে, যেটা আমি তোমাদের অনেকদিন আগেই বলে দিয়েছিলাম। আর চেন্নাইয়ের জার্সির কথা বললে চেন্নাই কিন্তু এইমাত্র অফিসিয়াল জার্সি লঞ্চ করে দিয়েছে, যেখানে তাদেরও কিন্তু জার্সির কালার, গ্রাফিক্স তেমন একটা কোনো পরিবর্তন ঘটেনি। তবে পরিবর্তন যেটা ঘটেছে সেটা হলো তাদের যে ফ্রন্ট জার্সির স্পন্সর থাকতো টিভিএস ইউরোগ্রিপ, সেটা কিন্তু এবার সম্পূর্ণরূপে বদলে গিয়ে হয়েছে এটিহাদ এয়ারওয়েজ। হ্যাঁ বস, এটিহাদ এয়ারওয়েজ হলো দুবাইয়ের একটা বিখ্যাত বিমান সংস্থা, যেটা কিন্তু চেন্নাই সুপার কিংসের সঙ্গে প্রায় 150 কোটি টাকা ডিল করেছে। আর যার জন্য কিন্তু তাদেরকেই অফিসিয়াল স্পন্সর বানিয়ে আইপিএল 2025-এর জন্য নতুন এইরকম জার্সি ঘোষণা করলো। এরপর দ্বিতীয় বড় আপডেট, আইপিএল 2025-এর জন্য দিল্লি ক্যাপিটালস গোটা বিশ্বকে চমক দিয়ে তাদের নতুন ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করতে যাচ্ছে অক্ষর প্যাটেলকে। হ্যাঁ বস, আইপিএল 2025-এর মেগা অকশনের পরের দিন থেকেই তো রিপোর্ট ছিল কেএল রাহুলই দিল্লির নতুন ক্যাপ্টেন হতে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে গোটা বিশ্বকে অবাক করে দিয়ে এইমাত্র কিন্তু দিল্লি ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্ট অফিসিয়ালি ভাবে কনফার্ম করে দিল যে তাদের নতুন ক্যাপ্টেন এবার হতে যাচ্ছে কেএল রাহুল নয়, বরং অক্ষর প্যাটেলই। কেননা বর্তমানে যেহেতু অক্ষর প্যাটেল দুর্দান্তভাবে ভারতের হয়ে সমস্ত ফরম্যাট খেলছেন, এমনকি ভাইস ক্যাপ্টেন্সিও করছেন, এবং যেহেতু দিল্লির হয়ে বেশ কয়েকটা বছর খেলে এক্সপিরিয়েন্স অর্জন করেছেন এবং আইপিএলেও কামাল করেন ব্যাটে বলে, সেহেতু কিন্তু দিল্লির টিম ম্যানেজমেন্ট কেএল রাহুলের থেকে অক্ষর প্যাটেলকেই বেশি ভরসা করছেন। তাই আশা করা যায় কেএল রাহুল যেভাবে আইপিএল ইতিহাসে 2018 সালে ক্যাপ্টেন্সির বোঝা না নিয়ে যেভাবে জ্বলে উঠেছিল, সেটা এবারও তিনি করবেন। এরপর তৃতীয় বড় আপডেট, এইমাত্র শেষ হওয়া রঞ্জি ট্রফির প্রথম দিন শেষে কামাল করলো কেএল রাহুল এবং বিরাট কোহলি। হ্যাঁ বস, প্রায় 5 বছর বাদে কিন্তু আজ কেএল রাহুলের মতো সুপারস্টার প্লেয়ার রঞ্জি ট্রফি খেলতে নেমেছিল কর্ণাটকের হয়ে হরিয়ানার বিরুদ্ধে। সেখানে কিন্তু আজ কেএল রাহুল দুর্দান্তভাবে শুরু করলেও কিন্তু শেষ পর্যন্ত তিনি আজ অনসুল কম্বোজের বলে ক্যাচ আউট হয়েই তাকে কিন্তু মাঠ ছাড়তে হয়, যেখানে তিনি তার এই ইনিংসে 37 বল পর্যন্ত খেলে 70 স্ট্রাইক রেটের সঙ্গে 4টি দুর্দান্ত 4 মেরে 26 রান করেই মাঠ ছাড়েন। আর এদিকে বিরাট কোহলির কথা বললে, যে প্রায় বহু বছর বাদে সেই 2012 সালের পর যেখানে দিল্লির মাঠে রেলওয়েজের বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচ খেলতে নেমেছিল আজকে, এবং যার জন্য তিনি আজ একটা কোটি টাকার পোর্সে গাড়ি চড়ে খেলতে এসেছিলেন, তাকে আজ দেখার জন্য কিন্তু দিল্লির মাঠে প্রায় 31,000 দর্শক জমা হয়, যেটা কোনো ভারতের এর আগে ডোমেস্টিক ম্যাচে এত সংখ্যক দর্শককে দেখাই যায়নি। হ্যাঁ বস, আজ যেখানে দিল্লি প্রথমে বোলিং করায় বিরাট কোহলি আজ ব্যাট করতেই নামেনি, আগামীকাল ব্যাটিং করতে নামবে, সেখানে বুঝতেই পারছো আগামীকাল দিল্লির মাঠে পুরোপুরিভাবে মারামারি হয়ে যাবে। এরপর অন্তিম বড় আপডেট, আইপিএল 2025-এর জন্য কেকেআর এর নতুন জার্সি এবং নতুন অ্যাসিস্ট্যান্ট কোচকে নিয়ে। হ্যাঁ বস, আমি এখন থেকেই কনফার্ম করে দিচ্ছি যে আইপিএল 2025-এর জন্য কেকেআর এর জার্সিটাও তেমন একটা পরিবর্তন হবে না, তাদের সেই অফিসিয়াল স্পন্সর সেই ড্রিম 11 থাকবে। এবং এই মুহূর্তে যেটা রিপোর্ট বেরিয়ে এলো যে কেকেআর একই সঙ্গে এই আইপিএল 2025-এর জন্য তাদের নতুন জার্সি এবং নতুন ক্যাপ্টেনকে একই দিনে লঞ্চ করতে যাচ্ছে। এখন যেখানে আইপিএল 2025-এর জন্য কেকেআর এর কোচিং সেটআপে বোলিং কোচ রূপে ভরত অরুণ, মেন্টর রূপে ডিজে ব্রাভো এবং হেড কোচ রূপে চন্দ্রকান্ত পণ্ডিত রয়েছে, সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাদের নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কিন্তু নেওয়ার জন্য প্রথমে বিজয় ধাইয়া এবং পরে ঋদ্ধিমান সাহাকে কিন্তু অ্যাপ্রোচ করেছিল, কিন্তু বিজয় ধাইয়া তো লখনৌ সুপার জায়ান্টস দলে যোগদান করে ফেলেছেই। আর ঋদ্ধিমান সাহাও কিন্তু কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে অ্যাপ্রোচ পাওয়া সত্ত্বেও, কোটি টাকার ডিল পাওয়া সত্ত্বেও কিন্তু তিনি কেকেআর এর নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ হওয়ার আবেদনটাকে খারিজ করে দিয়েছে। তাই যেখানে এখন বর্তমান রিপোর্ট অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স তাদের নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে মোহাম্মদ কেইফ, ইরফান পাঠান এবং রবিন উত্থাপাকে অ্যাপ্রোচ করেছে। সেখানে দেখা যাক কলকাতা নাইট রাইডার্স শেষ পর্যন্ত এই আইপিএল 2025-এর জন্য কাকে তাদের নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ঘোষণা করে। তো এই ছিল আজকের ভিডিও। বাইরের তীব্র আওয়াজের জন্য আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ।